আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আর এই দুটো বিষয় আছে ফেসবুকের মূল বিষয়। দুটো বিষয় কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত আছে। তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে। বিষয়টা যে আমরা ফেসবুকে যারা কাজ করছি, খাস করে প্রফেশনাল মোড অন করে যারা কাজ করছি, তাদের জন্য আজকের ভিডিওটা। তো দুটো বিষয় কি, যারা প্রফেশনাল মোড অন করে কাজ করছি, প্রথম নম্বর হচ্ছে আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কিভাবে আমরা কন্টেন্ট বানালে আমাদের কন্টেন্ট অডিয়েন্স পছন্দ করবে, কোন ধরনের অডিয়েন্স মানে আমাদের ভিডিওতে দেখছে এবং কী ধরনের কন্টেন্ট আমাদের অডিয়েন্সরা দেখছে, এই দুটো বিষয় কিন্তু খেয়াল রাখবে। কোন ধরনের কন্টেন্ট তোমার ভিউ বেশি হচ্ছে, অডিয়েন্স পছন্দ করছে, এবং যেসব অডিয়েন্সরা তোমাকে কমেন্ট করছে তারা কোন ধরনের অডিয়েন্স, সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যে ধরনের আমাদের কন্টেন্টগুলো অডিয়েন্স পছন্দ করবে, আমাদের টার্গেট থাকবে সেই ধরনের কন্টেন্ট বেশি বেশি আপলোড করার। ফেসবুকও সেটাই বলে, যখন যে ধরনের ভিডিও বেশি ভিউজ দিবে, ফেসবুক কিন্তু সেই ধরনের ভিডিও আপলোড দিতে বলবে। আর সেই ধরনের ভিডিও আপলোড দিলে সেখান থেকে আমাদের বেশি বেশি ভিউ আসবে। অর্থাৎ আমাদের কন্টেন্ট বানাবো সবসময় অডিয়েন্সকে খুশি করার জন্য, অডিয়েন্স যাতে ভালোবাসে, আমাদের ভিডিওগুলো দেখে পছন্দ করে, সেই রকম ভিডিও বানাতে হবে। এক নম্বর কথা এটা। এবং আমাদের নিজের আইডিতে শুধুমাত্র আমাদের নিজেরই ভিডিও আপলোড করব, অন্যের কোনো ভিডিও আপলোড করব না, অন্যের কোনো ভিডিও শেয়ার করে রাখবো না, অন্যের কোনো জিনিস রাখা যাবে না। এক কথায় টোটাল ফ্রেশ আইডি রাখতে হবে, নিজের আইডিতে নিজের কন্টেন্ট, অন্য কারো কন্টেন্ট শেয়ার করে রাখা যাবে না, এবং অন্য কারো ভিডিও ডাউনলোড করে পোস্ট করার জন্য অরিজিনাল কন্টেন্ট নিয়ে তোমার আইডিতে পোস্ট করা, দেখবে তোমার আইডি অটোমেটিক সেখানে গ্রো হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। আর দ্বিতীয় নম্বর ধাপ, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা ভিডিও পোস্ট করে যাব নিজের আইডিতে, দিনে যে যটাই হোক, দুটো তিনটে চারটে যটাই ভিডিও আপলোড করি না কেন, আমরা যদি মনে করি যে শুধু আমরা নিজেদের ভিডিও পোস্ট করব আর আমাদের কাজ শেষ, একদম না। নিজেদের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে পাশাপাশি অন্যের ভিডিও প্রচুর পরিমাণে দেখতে হবে। অন্যের ভিডিও যদি আমরা না দেখি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুক ফর ইউতে বা সাজেস্টে নিয়ে যাবে না। তার জন্য অন্যের ভিডিও দেখব, সেখানে পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করব। আর যখনই আমরা অন্যের ভিডিও দেখে পুরো ভিডিও দেখার পর গঠনমূলক কমেন্ট করব, যার ভিডিওটা আমি দেখছি কিছুক্ষণ পরে তার সামনে আমার ভিডিওটা যাবে। এটাই হচ্ছে ফেসবুকের সিস্টেম। তো তার জন্য বলবো, যার ভিডিও দেখবে পুরো ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। আর অন্যের ভিডিও দেখাতে যেমন আমার ভিডিওগুলো ফর ইউ যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক তেমনই আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। ফেসবুক এটা বলেছে আমাদের অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে এবং নিজের ভিডিও আপলোড করতে হবে, আর নিজের ভিডিওতে আসা কমেন্টগুলো রিপ্লাই করতে হবে। যদি আমরা এইভাবে কাজ করি প্রতিনিয়ত, তাহলে আমাদের আইডি গ্রো হবে। এবং আমরা যদি অন্যের ভিডিও বেশি পরিমাণে দেখি, আরও একটা জিনিস লাভ হয়। সেটা কি হচ্ছে জানো, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও করার জন্য টপিক খুঁজে পাচ্ছে না। ভিডিও করার জন্য টপিক খোঁজার কোনো প্রয়োজন নেই। টপিক খুঁজে পেতে হলে অন্যের ভিডিও দেখো। অনেক ইউজার আছে যারা ফেসবুক বিষয়ে বা যে কোনো বিষয় নিয়ে কথা বলে, তুমি যদি তাদের ভিডিওগুলো গুরুত্ব দিয়ে দেখো, সেখান থেকে টপিক পেয়ে যাবে। আর সেই টপিক নিয়ে তুমি তোমার ভাষায় তোমার নিজের ভয়েসে ভিডিও করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। অর্থাৎ যেমন নিজের কন্টেন্ট পোস্ট করতে হবে, তার পাশাপাশি অন্যের কন্টেন্ট বেশি বেশি দেখতে হবে, সেখান থেকে অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করার জন্য সাথে সাথে আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে। তো এই বিষয়গুলো যদি আমরা মেনে কাজ করি, এই মাত্র দুটো বিষয়, তাহলে আমাদের কোনো সেটিংসের প্রয়োজন নেই। এখান থেকে আমাদের আইডিগুলো গ্রো হবে, আর এই ফেসবুক থেকে আমরা সফল হতে পারবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।